হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা প্রবাস থেকে আইআর ফোনের মাধ্যমে রোমিং সার্ভিস চালু করতে চান, আপনারা আইআর ফোনের মাধ্যমে রোমিং সার্ভিস চালু না করতে পারলেও কিন্তু যে অপারেটর সিম কার্ডে রোমিং করতে চান কোনো প্রকার ওটিপি ছাড়াই সেই অপারেটরের অ্যাপটিকে আপনি লগ ইন করতে পারবেন। সো বাংলাদেশে থাকা অবস্থায় যদি আপনি কোনোভাবে আপনি মাই রবি, মাই এয়ারটেল, মাই বাংলালিংক কিংবা মাই জিপি অ্যাপে আপনি লগ ইন করে থাকেন, সেক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত জিমেল অ্যাকাউন্টটি যদি সেই অ্যাপটির সাথে লিঙ্ক করা থাকে তাহলে কোনো প্রকার ওটিপি ছাড়াই আপনি সেই অ্যাপটিকে লগ ইন করতে পারবেন। সো খুব সহজে জিমেলের সাহায্যে আপনি অ্যাপটিকে লগ ইন করে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। এক্ষেত্রে আপনার খরচ হবে অনেক কম। আইআর ফর্ম দিয়ে আবেদন করার কোনো ঝামেলা ছাড়াই অ্যাপসের মাধ্যমে আপনি ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। দেখছেন এআই টেকনোলজি, বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি আলমগীর। তো চলুন মূল ভিডিওতে জাম্প করি। যে অপারেটরের সিম কার্ডের অ্যাপটাকে লগ ইন করতে চাই সে অপারেটরের অ্যাপসটাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। ওকে, ডাউনলোড করার পর অ্যাপসটিকে ওপেন করব। সো দেখুন, এখন আমি আমার নাম্বারটা আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি। এখন যদি আমি এখানে আমার নাম্বারটা দেই তাহলে কিন্তু এখানে ওটিপি চাইবে। আমার কিন্তু ওটিপি নেওয়া যাবে না, কেননা আমার সিম কার্ডটা অলরেডি সৌদি আরবে আমার সাথেই আছে, এটা বন্ধ অবস্থায় আছে। সো এখন দেখুন আমি কীভাবে অন্য ওয়েতে লগ ইন করতে পারি। সো এখানে প্রথমে নাম্বারটা দিয়ে দিব। ওকে, নাম্বারটা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, ওটিপি পাঠান, এর নিচে দেখুন লগ ইনের জন্য অন্যান্য উপায়। সো এখন এখানে লগ ইনের জন্য অন্যান্য উপায় এই অপশনটিতে ক্লিক করব। এখন আমার মোবাইলে যতগুলো জিমেল অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো জিমেল অ্যাপস চলে আসবে। সো এখন এখানে আমার যে অ্যাপসটা আগে আমার অ্যাপসের মধ্যে লগ ইন ছিল সেই অ্যাপসটাতে ক্লিক করব। সো এখানে অ্যাপসটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড শেয়ার, এখান থেকে এই অপশনটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ওটিপি ছাড়াই নিমিষের মধ্যে আমি আমার যে মাইরবি অ্যাপটা রয়েছে সেই মাইরবি অ্যাপসটিকে আমি এখানে লগ ইন করে নিয়েছি। সো এখন চাইলে এই মাইরবি অ্যাপ থেকে অথবা মাই বাঙালি অ্যাপ থেকে আপনি যে অপারেটরের সিম কার্ডটা ব্যবহার করেন সেই অপারেটরের অ্যাপটা লগ ইন করার পর খুব সহজে আপনি অ্যাপ থেকে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। রোমিং করার জন্য স্ক্রল ডাউন করে নিচে আসবো। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, বাম দিকে সোয়াইপ করব। এখানে দেখতে পাচ্ছেন রোমিং অপশন রয়েছে, এখান থেকে রোমিং অপশনে ক্লিক করব। সো আপনি যে দেশে রয়েছেন সেই দেশটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি সৌদি আরবে রয়েছি, সৌদি আরব সিলেক্ট করে দিয়ে প্যাক লিস্টে এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার অলরেডি $10 রিচার্জ রয়েছে। আমার রোমিংয়ের মেয়াদ 1 জানুয়ারি 2037 সাল পর্যন্ত। সো আমার নাম্বারে অলরেডি রোমিং সার্ভিস চালু করা আছে, এজন্য আমার এখানে $10 দেখতে পাচ্ছেন। আপনাদের সিম কার্ডে যদি রোমিং সার্ভিস না চালু করা থাকে এখানে 00 দেখতে পারবেন। এখান থেকে রিচার্জ অপশনে ক্লিক করে আপনার ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে আপনাকে এখানে সর্বনিম্ন $10 আপনাকে এখানে রিচার্জ করতে হবে। $10 দিয়ে দিব, এরপর এখান থেকে রিচার্জ এই অপশনেতে ক্লিক করব। ডুয়েল কারেন্সি কার্ড হলে আপনি এখানে কার্ড নাম্বার, কার্ডের মাস, সাল এবং সিবিবি অথবা সিবিসি নাম্বারটা দেওয়ার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা রয়েছে হুবহু নামটা এখানে কার্ড হোল্ডার নেম এই অপশনটিতে দিতে হবে। সো দেওয়ার পর এখানে পে অপশন দেখতে পাচ্ছেন, পে করলে জাস্ট আপনার রোমিং সার্ভিসটি অ্যাক্টিভেট হয়ে যাবে। রোমিং অ্যাক্টিভেট হওয়ার পর আপনার সিম কার্ডটা মোবাইলে লাগিয়ে জাস্ট মোবাইলটাকে রিস্টার্ট করলে সাথে সাথে আপনি নেটওয়ার্ক পেয়ে যাবেন। তো এরপরও যদি আপনি অ্যাপ লগ ইন না করতে পারেন সেক্ষেত্রে আইআর ফর্ম দিয়ে আবেদন করা ছাড়া আর কোনো ওয়ে নেই। আপনি চাইলে আমাদের মাধ্যমে অনলাইনে আবেদন করে কোনো সিম কার্ডে রোমিং সার্ভিস চালু করতে পারবেন। স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো সিম কার্ডে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন।